WH কোশ্চেন, যে কোশ্চেন WH ওয়ার্ড দ্বারা গঠিত হয় সেটাকে বলা হয় WH কোশ্চেন। WH কোশ্চেন, WH ওয়ার্ড সংখ্যা আছে কটা? 9টা। এই 9টা WH ওয়ার্ডের মধ্য থেকে সর্বপ্রথমে যেটা আছে ওয়ার্ড, সেই ওয়ার্ডটা নিয়ে আলোচনা করা হচ্ছে। ওয়ার্ড মানে হচ্ছে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উপরে কোশ্চেন তৈরি করা হবে। এর অ্যাকচুয়ালি ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যাকচুয়ালি ভার্ব কি হচ্ছে? ডু, আর একটা কি হচ্ছে? ডাজ। কর্তা যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে পরে অ্যাকচুয়ালি ভার্ব হিসেবে কি বসে? ডাজ। আর যদি ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হয় তাহলে পরে কি বসবে? ডু। দেখো একটা কোশ্চেন एग्जांपल কি বলেছে? মাই নেম ইজ খান। আমার নাম কি হচ্ছে? খান। এটা হোয়াট দিয়ে প্রশ্ন করতে বলছে। তাহলে आंसर কি হবে? হোয়াট ইজ। মাইটাকে কি করতে হবে? ইওর। তাহলে কি হবে? হোয়াট ইজ ইওর। নেমটা কি হলো এখানে বসে গেল। এবার এখানে এটা এই বাক্যটা কি হচ্ছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে কিন্তু আছে, কিন্তু এখানে অ্যাকচুয়ালি ভার্ব কি আছে? ইজ। এটা দেওয়া আছে, যার কারণে এখানে ডু বা ডাজের কোনো প্রয়োজন হলো না। নেক্সট 2 নম্বরে কি বলছে? আই ইট রাইস। আর ভার্ব 5 হোয়াট, তুমি কি খাও। তাহলে উত্তরে কি পাওয়া যাচ্ছে? রাইস। সুতরাং आंसर কি হবে? হোয়াট। এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য কি হবে? এখানে আইটা হচ্ছে ফার্স্ট পারসন, যার কারণে এখানে কি হবে? অ্যাকচুয়ালি ভার্ব ডু। হোয়াট ডু ইউ। এবার মেইন ভার্ব কি আছে? ইট। এটাকে বসাইতে হবে, শেষে বসাতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে आंसर কি হলো? হোয়াট ডু ইউ ইট। তুমি কি খাও। ঠিক আছে।